নমস্কার, পলাশ কিচেন বেঙ্গলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পলাশ বলছি। আমি আজকে সবার সাথে শেয়ার করব কেক। ঘরে বানিয়েছি নরম তুলতুলে। এই দেখুন কতটা নরম আর তুলতুলে, দেখেই আপনারা বুঝতে পারছেন। চলুন তাহলে আমি কি করে বানিয়েছি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন। এই হলো কেকের সমস্ত উপকরণ। নিয়েছি ময়দা, ডিম, একটা ডিম ব্যবহার করব, দুধ নিয়েছি, চিনির পাউডার নিয়েছি, চিনিটাকে ভালো করে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি, বেকিং সোডা, বেকিং পাউডার, কিশমিশ, টুটি মুটি ফ্রুট, কাজু, ভ্যানিলা সিরাপ, সাদা তেল আর কফি পাউডার রেখেছি। এটা অপশনাল, আপনাদের যদি ভালো লাগে নেবেন, না হলে বাদ দিয়ে দেবেন। প্রথমে ডিমটাকে ভেঙে নেব একটা কাচের বাটিতে, আর তার সঙ্গে চিনির পাউডার ঢেলে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 10 থেকে 15 মিনিট ধরে আমি এটাকে মিশিয়েছি। মেশাতে মেশাতে একদম সাদা হালকা ক্রিমের মতো হয়ে যাবে। এই দেখুন আমার হয়ে এসেছে। এর মধ্যে 1 চামচ ভ্যানিলা সিরাপ দেবো, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। এখানে আমি 1.5 চামচের মতো তেল দিয়েছি। এই চামচটা আমার ছোট 1 কাপের মতো, তাই এখানে আমি 1.5 চামচ তেল দিয়েছি। দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিয়েছি। মেশাতে মেশাতে এটা একদম ক্রিমের মতো হয়ে যাবে, একদম হালকা হয়ে যাবে। হয়ে গেছে এটা আমার মেশানো। এবার এখানে আমি 1 কাপ ময়দা দেব, বেশি না। এখানে আমি 1 কাপের মতো ময়দা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিই। 1 চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। মেশানো আমার হয়ে গেছে। এবার এখানে আমি 1.5 চামচের মতো আবার দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে আমি কড়াইটাকে গরম করে নেব। কড়াইয়ের মাঝখানে একটা স্ট্যান্ড রেখেছি আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটার মধ্যে যে একটা ছোট্ট ফুটো ছিল সেটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। ওটা গরম হতে থাক, ততক্ষণে আমি কেকটা যেই বাটিতে বানাবো তেল লাগিয়ে নিচ্ছি। এবার ময়দা দিয়ে ভালো করে কাচের বাটিটাকে কোট করে নেব। ব্যাটার তো আমার আগেই গোলানো তৈরি হয়ে গেছিলো। এবার এই ব্যাটারটাকে এটার মধ্যে ঢেলে দেব, আর উপর থেকে শুকনো কিশমিশ, কাজু, যে টুটিমুটি ফ্রুট রেখেছিলাম সেগুলো ছিটিয়ে দেব। আর উপর থেকে হালকা করে কফি পাউডার আমি দিয়ে দেবো, যেহেতু আমার কফি পাউডারটা খুব ভালো লাগে। হয়ে গেছে। এবার ওই দিকে কড়াইটা আমার প্রিহিট হয়ে গেছে। এবার এটাকে আমি বসিয়ে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। 30 থেকে 40 মিনিট এটা হতে দেব, মিডিয়াম থেকে লো ফ্লেম করে। 30 মিনিট পর আমি দেখছি চেক করে টুথপিক দিয়ে, টুথপিকের গায়ে লেগে নেই, তার মানে আমার কেকটা পুরোপুরিভাবে হয়ে গেছে। এবার কেকটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন কেকটা আমি এবার চাকু দিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি কেকটা আমার কতটা নরম আর তুলতুলে হয়েছে। কাটার সময় বোঝা যাচ্ছে কেকটা আমার কতটা নরম হয়েছে, তবুও কেকটা আমার হালকা হালকা গরম আছে। তো কেকটা আমার তৈরি হয়ে গেছে। এবার উপর দিয়ে চিনি পাউডার দিয়ে দেবো। পুরো কেকটা আমার খাওয়ার জন্য রেডি। দেরি কি, আপনারাও বাড়িতে এরকম করে কেক বানিয়ে ফেলুন আর 25 ডিসেম্বর সবার সাথে এনজয় করুন। আমার এই কেক রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ওকে ফ্রেন্ড, টাটা।